সুপ্রিয় দর্শকবৃন্দগণ, স্বাগতম জানাই আপনাদের আজকের এই ভিডিওতে। আচ্ছা, আমরা কি কখনো ভেবেছি আমরা মানুষ কোথা থেকে এলাম? আজকের আমাদের এই মানুষ উৎপত্তির আসল শিকড়টা কোথায়? আমরা কি সত্যি বানর বা শিম্পাঞ্জির বংশধর, নাকি আমরা এক রহস্যময় শক্তির সৃষ্টি? তো বন্ধুরা, এই প্রশ্নগুলো নিয়ে শতাব্দীর পর শতাব্দী ধরে চলেছে বিজ্ঞানী, দার্শনিক ও ধর্মীয় চিন্তাবিদদের তর্ক বিতর্ক। কেউ বলেন মানুষ এসে আদম ও হাওয়া থেকে, আবার কেউ বলেন এটি এক দীর্ঘ বিবর্তনের ফল। তো আজকের এই ভিডিওতে আমরা জানব বিজ্ঞান কি বলে মানুষ ও বানরের সম্পর্ক নিয়ে, ধর্মীয় গ্রন্থগুলোই বা কি ব্যাখ্যা দেয়, আসল বিভ্রান্তিটা কোথায়, এবং অবশেষে আমরা কিভাবে এই প্রশ্নের জবাব খুঁজে পেতে চলেছি। চলুন যাত্রা শুরু করি আমাদের এই পূর্বপুরুষদের খোঁজে। প্রথমে আমরা শুরু করি বিজ্ঞানের সবচেয়ে আলোচিত তত্ত্ব, থিওরি অফ এভলিউশন বা বিবর্তন তত্ত্ব দিয়ে। চার্লস ডারউইন তার দ্য অরিজিন অফ স্পিসিস 1859 সালে ইংরেজ প্রকৃতিবিদ চার্লস ডারউইন তার বিখ্যাত বই দ্য অরিজিন অফ স্পিসিস প্রকাশ করেন। এই বইতে তিনি বলেন, জীবজগৎ ধাপে ধাপে ধীরে ধীরে পরিবর্তনের মধ্য দিয়ে তৈরি হয়েছে। প্রকৃতিতে ন্যাচারাল সিলেকশন নামক একটি প্রক্রিয়া আছে, যেখানে কিনা যারা পরিবেশের সাথে মানিয়ে নিতে পারে তারাই টিকে থাকে এবং তাদের বৈশিষ্ট্য পরবর্তী প্রজন্মে চলে যায়। ডারউইনের গবেষণা ও পর্যবেক্ষণ তাকে এই সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করে যে সব প্রাণী একসময় কোনো না কোনো ভাবে সম্পর্কযুক্ত ছিল। হিউম্যান এভলিউশন বিজ্ঞান বলা হচ্ছে। ডারউইন পরে অনেক বিজ্ঞানী ও প্রত্নতত্ত্ববিদ, আর্কিওলজিস্ট প্রমাণ খুঁজে পেতে শুরু করে যে মানুষের বিবর্তনের পথ অনুসরণ করে। তারপরে কি পাওয়া গিয়েছিল সেটি হলো, আফ্রিকায় পাওয়া যায় অস্ট্রালোপিথেকাস নামক এক প্রজাতির জীবাশ্ম, যা কিনা 30 থেকে 40 লাখ বছরের পুরনো। এরপর আসে হোমো হ্যাবিলস বা হোমো ইরেক্টাস এবং অবশেষে হোমো স্প্যানিস অর্থাৎ আমরা। পরবর্তীকালে আমরা দেখতে পাই বন্ধুরা ডিএনএ বা জেনেটিক্সের প্রমাণ। আজকের আধুনিক জিনবিদ্যা বলছে মানুষ এবং শিম্পাঞ্জির ডিএনএ প্রায় 98.8% মিল। গরিলা, ওরাংওটাং, বনুবো এদের সাথেও মানুষের এক বিস্ময়কর মিল আছে। তবে মানুষ কি তাহলে শিম্পাঞ্জি থেকে এসেছে? এটা বলা হয় না, বরং বলা হয় মানুষ এবং শিম্পাঞ্জি একই পূর্বপুরুষ থেকে এসেছে, প্রায় 60 থেকে 70 লক্ষ বছর আগে। তো চলুন আরো গভীরে যাই, মানুষ কিভাবে আজকের এই অবস্থানে এসেছিল বা এলো। অস্ট্রালোপিথেকাস 3.9 থেকে 2.9 মিলিয়ন বছর আগে ছোট মস্তিষ্ক ও 2 পায়ে হাঁটার প্রমাণ, গাছেও চলাফেরা করতে পারত তারা। 2 নম্বর ছিল হোমো হ্যাবিলস। এই হোমো হ্যাবিলস ছিল প্রায় 2 থেকে 4 মিলিয়ন বছর আগে। এরা পাথরের হাতিয়ার ব্যবহার শুরু করে এবং মস্তিষ্কের আকারে ছিল কিছুটা বড়। এরপর আসে 3 নম্বর হোমো ইরেক্টাস, প্রায় 1.9 মিলিয়ন বছর আগে। এরা আগুন ব্যবহার, শিকার ও সমাজবদ্ধ জীবন আফ্রিকা থেকে ইউরোপ, এশিয়ায় ছড়িয়ে পড়ে। এরপরে আসে হোমো নিয়ান্ডারথাল। এরা ইউরোপে বাস করত। শীতের সঙ্গে মানিয়ে নিয়ে এরা কিছুটা মানুষের সাথে মিলিত হয়েছিল। এরপরে আছে 5 নম্বর হোমো স্প্যানিস অর্থাৎ আমরা। 3 লক্ষ বছর আগে উদ্ভব। ভাষা, চিন্তা শক্তি, শিল্পকলা, ধর্মচিন্তা শুরু এখান থেকেই। আমরা বানর থেকে আসিনি। আমরা এবং আধুনিক বানর ভিন্ন শাখায় বিকশিত হয়েছিল। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে বিজ্ঞান বলছে এক কথা আর ধর্ম বলছে আর এক কথা। তাহলে সত্যটা কি? ইসলামে বলা হচ্ছে যে মানুষ সৃষ্টি হয়েছে আদম আর হাওয়া অর্থাৎ আদম হাওয়া থেকে, অর্থাৎ আল্লাহ নিজ হাতে আদমকে সৃষ্টি করেছেন এবং তাকে জ্ঞান দিয়েছেন। তাই ইসলাম বিবর্তনের ধাপগুলো কোথা সত্যি না। তবে কিছু চিন্তাবিদ মনে করেন আদম
বা আদমের আগে পৃথিবীতে প্রাণী ছিল যা বিবর্তিত হয়েছে, তবে মানুষ ভিন্নভাবে সৃষ্টি। আবার খ্রিস্টান ধর্মে বলা হচ্ছে, বাইবেলে বলা হয় যে ঈশ্বর 6 দিনে পৃথিবী সৃষ্টি করেন, মানুষকে মাটির তৈরি করে নিজের নিঃশ্বাস দেন। আজকের অনেক খ্রিস্টান ধর্মতত্ত্ববিদ বলেন ঈশ্বরই বিবর্তনের পথ তৈরি করেছেন। তারা একে বলে থেস্টিক এভলিউশন, অর্থাৎ ঈশ্বর নিয়ন্ত্রিত বিবর্তন। আবার হিন্দু ধর্মে বলা হচ্ছে, হিন্দু পুরাণ গ্রন্থে বলা হয় যে 10 অবতার মাছ, কচ্ছপ, শূকর, বরাহ, মানুষ, সিংহ, বানর বা বামন ইত্যাদি। এই ক্রমান্বয়তাও অনেকটা বিবর্তনের সঙ্গে মিলে যায়। অর্থাৎ হিন্দু পুরাণে বলা হচ্ছে প্রথমে মাছ থেকে কচ্ছপের সৃষ্টি হয়েছিল, কচ্ছপ থেকে শূকর, শূকর থেকে বরাহ, থেকে মানুষ বা সিংহ, তা থেকে আবার বামন। এই বিভ্রান্তি ও ভুল ধারণা মানুষ বানর থেকে এসেছে এ বাক্য ভুল। সত্য হলো মানুষ এবং বানর একই পূর্বপুরুষ থেকে এসেছে। আজকের বানর আমাদের যেমন কাকার বা জেঠুর ভাই মতো, বাবার না দাদার ভাইয়ের ছেলেরা। অর্থাৎ বিজ্ঞান ধর্মের বিপরীত এটি ভুল। অনেক বিজ্ঞানী ধর্মবিশ্বাসী, বিবর্তন মানে ঈশ্বর নেই এমন কথা বলা হয়নি। বিবর্তনে এখনো প্রমাণিত নয়, এটি আংশিক সত্য। বিবর্তনে অনেক প্রমাণ পাওয়া গেছে, কিন্তু সব প্রশ্নের উত্তর এখনো মেলেনি। যেমন কনসাসনেস বা চেতনা কোথা থেকে এলো। 5 নম্বর পয়েন্ট, মানুষের বিশেষত্ব। তাহলে মানুষ অন্য প্রাণীর চেয়ে আলাদা কেন? আত্মচেতনা, ভাষা, নৈতিকতা, শিল্প ও সংস্কৃতি, ভবিষ্যৎ ভাবনা, এই গুণগুলো মানুষকে দিয়েছে অতুলনীয় এক জায়গা। আমরা শুধু শারীরিকভাবে নয়, বরং বুদ্ধিভিত্তিক ভাবেও অন্য প্রাণীদের চেয়ে অনেক এগিয়ে। শেষে বন্ধুরা বলে যেতে চাই যে মানুষের উৎপত্তি একটা জটিল ও বিস্ময়কর বিষয়। বিজ্ঞান বলছে যে মানুষ হয়েছে লক্ষ লক্ষ বছরের বিবর্তনের মাধ্যমে, আর ধর্ম বলছে মানুষ হয়েছে ঈশ্বরের ইচ্ছায় বিশেষভাবে সৃষ্টি হয়ে। এই দুইটি মতকে একেবারে বিরোধী ভাবার দরকার নেই, বরং আমরা যদি সত্য খুঁজতে চাই তবে মুক্ত মন, গভীর গবেষণা ও নম্রতা নিয়ে ভাবতে হবে। সত্য একটাই, কিন্তু আমরা তার খণ্ড খণ্ড দিক দেখি। এই ভিডিওটি যদি বন্ধুরা আপনার জ্ঞানে কিছুটা হলেও আলো এনে থাকে, তো বন্ধুরা ভিডিওটি লাইক দিন, শেয়ার করুন এবং এমন আরো ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মতামত জানাতে পারলে নিচের এই কমেন্টে আপনি কি ভাবেন মানুষ কোথা থেকে এসেছে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আবার দেখা হবে নতুন এক বুদ্ধিদীপ্ত এক আলোচনা।